হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি জিনিস যা দিয়ে তোমাদের ত্বক কোরিয়ানদের মতো চকচক করবে, আস্তে আস্তে স্কিন হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা ও গ্লোয়িং। এখন পার্লারে না গিয়ে তোমরা ঘরে বসেই পাবে পার্লারের মতো চকচকে উজ্জ্বল ত্বক। এটি ব্যবহার করলে এই রেমেডি ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা, একদম হীরের মতো। এটি ব্যবহার করলে ত্বকের কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক অনেক সুন্দর, ফর্সা হয়ে যাবে। গলা, ঘাড়, হাতের কনুই কিংবা হাঁটুতে জমে থাকা ময়লা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এটি ব্যবহার করলে তোমাদের পার্লারে গিয়ে আর পেডিকিওর ও ম্যানিকিওর করতে হবে না, বাড়িতে বসেই করে নিতে পারবে। এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের এখানে লাগবে 1 চামচ শ্যাম্পু, 1 চামচ লেবুর রস। লেবুর রসে আছে ভিটামিন সি, যা আমাদের ত্বককে উজ্জ্বল, ফর্সা করতে সাহায্য করে। এখানে 1 চামচ শ্যাম্পু নিয়েছি, তোমরা এখানে যে কোনো সাদা রঙের শ্যাম্পু ব্যবহার করতে পারবে। এখন এই দুটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে দেখবে একটি ক্রিমের মতো আঠালো হয়ে গেছে। আর মেশাবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা হলুদও ব্যবহার করতে পারো। হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তারপর এটিকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই 3টি উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর সাথে দিয়ে দিব নারকেল তেল 1/2 চামচ। নারকেল তেল ত্বকের বলিরেখা দূর করতে এবং বয়সের ছাপ দূর করতে খুবই কার্যকরী একটি উপাদান। আমাদের বয়সের সাথে সাথে হাত পা, মুখের চামড়া কুঁচকে যায় অথবা ঝুলে পড়ে। এই রেমেডি ফলো করলে তাদের চামড়া কিছুদিনের মধ্যেই টান টান হয়ে যাবে। এর সাথে মিশিয়ে দেব 1 চামচ বেসন। 1 চামচ বেসন দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যদি একটু ঘন মনে হয় তাহলে একটু সামান্য জল দিয়ে আবার ভালো করে মেশাতে থাকবো। মেশাতে মেশাতে এই ফেস প্যাকটি একটা ক্রিমের মতো তৈরি করে নিব। যদি জল প্রয়োজন পড়ে তাহলে দেবেন, না হলে দিতে হবে না। এই ফেস প্যাকটি হাতে, গলায়, মুখে সম্পূর্ণ জায়গায় লাগিয়ে রেখে দিবে 10 মিনিটের মতো। তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।